বসুন। কনগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ। আপনাদের মেয়ে হওয়ার খবরটা পেয়ে আমরা সবাই খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। তো আপনি বাকিদের সঙ্গে দেখা করেছেন তো? এই অফিসে কিন্তু অনেকেই আপনাকে খুব মিস করে। হ্যাঁ, না না স্যার, আসলে আমি একটা খুব দরকারে এখানে এসেছিলাম। সরি, আমি কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই এখানে চলে এসেছি এভাবে। অ্যাপয়েন্টমেন্ট? এই অফিসে আসার জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? এটা তো আপনারই জায়গা। কতদিন এখানে কাজ করেছেন বলুন তো? কত সুনামের সঙ্গে কাজ করেছেন, অ্যাওয়ার্ড অব্দি জিতেছেন। আচ্ছা বলুন তো কি নেবেন, চা না কফি নাকি ঠান্ডা কিছু বলি? না না, আমার কিছু দরকার নেই স্যার, আমি আসলে খুব দরকারি একটা কাজে এসেছি। ইজ এভরিথিং অলরাইট রায়পূর্ণা? আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ স্যার, শরীর একদম ঠিক আছে। মানে আপনাকে খুব টায়ার্ড দেখাচ্ছে আসলে। আপনি বোধহয় বেবিকে বাড়িতে রেখে এসেছেন বলে টেনশনে আছেন, তাই না? এই বয়সের বেবিকে বাড়িতে রেখে আসাটা যে কি চাপের সেটা আমরা বুঝি। না স্যার, সেরকম কিছু না, ওকে একা রেখে তো এবার বেরোতেই হবে, নইলে চলবে কি করে। স্যার আমার না একটা কাজের খুব দরকার, আমি চাকরিতে জয়েন করতে চাই। বললে কাল থেকেই জয়েন করতে পারি। আমি যে পোস্টে চাকরি করতাম ওই পোস্টটা কি এখনো খালি আছে স্যার? আসলে এই কাজটা খুব দরকার আমার। দেখুন রায়পূর্ণা, আপনার জায়গাটা মানে আপনি তো বলেছিলেন আপনার বেবি অন্তত 1.5 বছর না হলে আপনি চাকরির জন্য বাইরে বেরোবেন না। আর তাছাড়া আপনি তো অনেকদিনই জবটা ছেড়ে দিয়েছেন। ন্যাচারালি আপনার জায়গায় তো আমাদের অন্য কাউকে নিতেই হতো। আমরা একটি এফিশিয়েন্ট ছেলেকে নিয়ে নিয়েছি। সুতরাং আপনার জায়গাটা তো আর আপনাকে দেওয়া সম্ভব নয়। পার্মানেন্টলি নিয়ে নিয়েছেন না স্যার? আপনি বললে আমি অন্য কোনো পোস্টেও করতে পারি, মানে আমি যা স্যালারি পেতাম তার থেকে কম স্যালারির কিছু হলে বা অন্য কোনো নিচু পোস্ট হলেও আমার কোনো অসুবিধা নেই স্যার, শুধু কাজটা আমার খুব দরকার। এইভাবে বলবেন না প্লিজ। আপনার কাজের এফিসিয়েন্সি নিয়ে এখনো এই অফিসে আলোচনা হয়।